আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা দশম শ্রেণীর একটা ইংরেজি সেকেন্ড পার্টের ক্লাস নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে। ছাত্রছাত্রীরা তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও 30 সেকেন্ড, ততক্ষণ আমি একটা নোটিশ পড়ি তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ নোটিশ। আগামী 30 জুলাই পর্যন্ত হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে। সম্মানিত অভিভাবকদের নির্ধারিত তারিখের মধ্যে সাজেশন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। পরীক্ষা না দিলে পরের শ্রেণীতে উত্তীর্ণের কোনো সুযোগ থাকবে না। পরিষ্কার মেসেজ। 30 তারিখের ভিতরে, এ মাসের 30 তারিখ, ঈদের আগেই তার মানে কালেকশন করে নিতে হবে এবং ঈদের পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকতে হবে। আর পরীক্ষা না দিলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া যাবে না। এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং আশা করি তোমরা গুরুত্ব সহকারে নোটিশটি বিবেচনা করবে, চিন্তা করবে এবং সেই অনুযায়ী ইউ উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আমাদের ক্লাসে যাই। সাফিক্স এন্ড প্রেফিক্স আমরা আলোচনা করব। আমাদের আজকে ক্লাস সাফিক্স এন্ড প্রেফিক্স। প্রেফিক্স প্রথমে আছে, মিনিং। প্রেফিক্স শব্দের অর্থ হচ্ছে উপসর্গ, শব্দের আগে বসে। পজিশনটা কোথায়? প্রেফিক্স মানে হল উপসর্গ। প্রেফিক্স শব্দের আগে বসে, নতুন শব্দ গঠন করে, কাজ, ফাংশনটা। আর ডেফিনেশন হলো প্রিফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের আগে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। সাফিক্স, সাফিক্স শব্দের অর্থ হলো অনুসর্গ। এটা পজিশন কি? শব্দের পরে বসে, উল্টাটা, ওটার উল্টাটা। একটা উপসর্গ, একটা অনুসর্গ শব্দের পরে বসে, এটাও নতুন শব্দ গঠন করে। আগেরটাও তাই ছিল, নতুন শব্দ গঠন করে। সাফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা শব্দের পরে যোগ হয় নতুন শব্দ গঠন করে। খুব পরিষ্কার করে বলা, ছোট জিনিস, ছোট পয়েন্ট, কাট শর্ট পয়েন্ট, বেশি বিস্তারিত চিন্তা করার দরকার নেই। প্রেফিক্স, রুট ওয়ার্ড আর সাফিক্স। প্রেফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স। আনকমফোর্টেবল, নিউ ওয়ার্ড হচ্ছে আনকমফোর্টেবল। দেখেন দুটো সাফিক্স প্রেফিক্স দুটো ইউজ হয়েছে, আনও যুক্ত হয়েছে, অ্যাবলও যুক্ত হয়েছে। মাঝখানে কমফোর্ট শব্দটা রুট ওয়ার্ড, মূল শব্দ, রুট ওয়ার্ড, কমফোর্ট। আন প্রেফিক্স, অ্যাবল সাফিক্স। পুরো মিলে নতুন ওয়ার্ড কি, নিউ ওয়ার্ড কি? আনপ্রফিটেবল, আনকমফোর্টেবল, একই শব্দ। আনকমফোর্টেবল মানে অস্বস্তিদায়ক। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেয়া আছে এবং শব্দগুলো কি দাঁড়াচ্ছে লাস্টে, মানে কি হচ্ছে তৈরি, কোন পার্টিসিপেট শব্দ তৈরি হচ্ছে সেটাও দেখাচ্ছে। আমরা প্রথমে ইম্পসিবল, পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। নন সঙ্গে আননোন, নোন মানে জানা বা পরিচিত, আননোন মানে অজানা বা অপরিচিত, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। টিচ দিয়ে যেমন টিচার, ইয়ার যুক্ত হচ্ছে, টিচ সঙ্গে এটা হলো সাফিক্স। এই দুটো হলো প্রিফিক্স, এগুলো সাফিক্স। লেখা আছে প্রথম দুটো ছিল প্রিফিক্স, শুরুতে বসছে, পরেরটা সাফিক্স। এগুলো সব সাফিক্স, এগুলো লাস্টে বসবে। যেমন টিচ থেকে টিচার, ন্যারেট থেকে ন্যারেশন, ন্যারেট থেকে ন্যারেশন, প্রপার থেকে প্রপারলি। এগুলো অ্যাডভার্ব হচ্ছে, নাউন হচ্ছে। কোনোটা নাউন তৈরি হবে, কোনোটা অ্যাডজেক্টিভ হবে, কোনোটা অ্যাডভার্ব হবে। হ্যাঁ, যেগুলো এল ওয়াই যুক্ত সেগুলো সবই অ্যাডভার্ব, যেগুলো টি আই ওয়েন যুক্ত, টি ওয়াই যুক্ত এগুলো নাউন, আর অ্যাবল যুক্ত যেগুলো শব্দ, ইডি যুক্ত যেগুলো শব্দ সেগুলো সব অ্যাডজেক্টিভ। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। প্রপার, প্রপারলি, যথাযথ, যথাযথভাবে। ক্লক, ক্লকওয়াইজ, ঘড়ি, ঘড়ির মতে, ঘড়ি অনুযায়ী। রান, রানস বা রানার, দৌড়ানো, দৌড়বিদ। বিউটি, বিউটিফাই, বিউটি সৌন্দর্য, বিউটিফাই সুন্দর করা, ভার্ব হয়ে গেছে, এরকম হতে পারে, ভার্ব হতে পারে। সাফিক্স প্রিফিক্স এ জেএসসি এবং এসএসসিতে 100% নম্বর পেতে আপনাকে যা জানতে হবে, কি কি জানতে হবে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্ব দিয়ে, ভার্ব চিনিবার উপায়, এগুলো চিনিবার উপায়। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্ব এর বসার জায়গা, কোথায় কোথায় সেগুলো বসে, সেগুলো চিনিবার উপায়, সেগুলো দেখতে কেমন, বা সেগুলোর সঙ্গে সাধারণত কি জাতীয় চিহ্ন থাকে, সেগুলো ফাংশনটা কি, কাজ কি, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য
সাফিক্স প্রিফিক্সটা সুবিধা হয়। এক্সাম্পল সাফিক্স ড্রিঙ্কেবল, ড্রিঙ্কের সঙ্গে এবল, গোল্ডেন, গোল্ডের সঙ্গে ইয়েন, ন্যাচারাল, নেচারের সঙ্গে আল, আমেরিকান, আমেরিকার সঙ্গে আন, প্লিজেন্ট, প্লিজের সঙ্গে আন্ট, মিলিটারি, মিলিটেন্সির সঙ্গে মিলিটারি, ফরচুনেট, ফরচুনের সঙ্গে এইট, টকেটিভ, টকের সঙ্গে এটিভ, টকেটিভ মানে কি বাচাল, তাই না? ফরচুনেট মানে কি সৌভাগ্যক্রমে। আচ্ছা, ডিউরেবল, বিএলই, ডিউরার সঙ্গে বা ডিউরার সঙ্গে ডিউরেবল, হিস্টোরিক, হিস্টোরির সঙ্গে আইসি, হিস্টোরিক, স্মল সঙ্গে স্মলার, ইস্টার্ন থেকে ইস্টার্ন, ইস্ট থেকে ইস্টার্ন, জাপান থেকে জাপানিজ, স্মল থেকে স্মলেস্ট, অ্যালফাবেট থেকে অ্যালফাবেটিক, বিউটি থেকে বিউটিফুল, কমার্শিয়াল থেকে কমার্স থেকে কমার্শিয়াল, ফিজিসিস্ট বা ফিজিক, ফিজিক মানে হলো শরীর, শরীর, ফিজিক্স না কিন্তু, ফিজিক্স মানে পদার্থবিদ্যা, আর ফিজিক মানে হলো শরীর, PHYSIQUE, ফিজিক মানে হলো শরীর, সেখান থেকে ফিজিশিয়ান, শরীর বিদ বা যেটা আমরা ডাক্তার বলি, ফিজিশিয়ান, IAN যুক্ত হয়েছে। আমি একটু শিক্ষার্থীদেরকে তোমাদেরকে খেয়াল করতে বলবো, আমি এত ডিটেলস বলছি না, তোমরা দেখতে পাচ্ছ কার সঙ্গে কি যুক্ত হয়েছে, আমি মুখে একটু বলে দিচ্ছি, তোমরা জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করো এবং পরবর্তীতে তোমরা থেকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টেনে টেনে দেখতে পারো কার সঙ্গে কি যুক্ত হয়েছে, বোঝা যাচ্ছে। মূল শব্দটা আমি বলে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী বাকিগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? হিস্টোরি থেকে হিস্টোরিক্যাল, ইতিহাস থেকে ঐতিহাসিক, ফেমিনাইন, ফেমিনিজম, ফেমিন, ফেমাইন থেকে ফেমিনাইন, ফেমিন মানে হচ্ছে নারীবাচক, নারী সংক্রান্ত, সেখান থেকে ফেমিনাইন, রিলিজিয়ান থেকে রিলিজিয়াস, স্কট থেকে স্কটিশ, অ্যাক্ট থেকে অ্যাক্টিভ, কেয়ার থেকে কেয়ারলেস, চাইল্ড থেকে চাইল্ড লাইক, চাইল্ড লাইক মানে শিশু সুলভ, মাদারলি মাতৃসুলভ, মাদার থেকে মাদারলি, ডেইলি, আটমোস্ট, আর্ট থেকে আটমোস্ট, হ্যাঁ, আনম্যানয়েড, সরি, হিউম্যানয়েড, হিউম্যান থেকে হিউম্যানয়েড, নার্ভ থেকে নার্ভাস, নার্ভ মানে হলো স্নায়ু, নার্ভাস মানে স্নায়ু সংক্রান্ত, অ থেকে অসাম, 5 থেকে 5th, 20 থেকে 20th, পপুলার, পপুলারিটি হবে আসলে এখানে, পপুলার থেকে পপুলারিটি বা পপুলার, টার্বুলেন্ট, টার্বুলেন্স থেকে টার্বুলেন্ট, ফরওয়ার্ড, 4 থেকে ফরওয়ার্ড, সামনে, FORE, 4 থেকে ফরওয়ার্ড, সান থেকে সানি, সেন্স থেকে সেন্সিবল, চেতনা থেকে চেতনা সমৃদ্ধ, মেমোরেন্ডা, প্লুরাল, মেমোরেন্ডাম, হ্যাঁ, মেমোরেন্ডা এ যুক্ত হয়ে প্লুরাল হয়ে গেছে, এটা মেমোরেন্ডা, মেমোরেন্ডাম মানে হলো কার্য তালিকা, মেমোরেন্ডাম মানে কার্য তালিকা সমূহ, মেমোরেন্ডা এটা হলো 1 বছর, মেমোরেন্ডাম বহু বছর। লেমনেইড, লেমন থেকে আসছে, অর্থাৎ লেবুর শরবত, লেমনেইড, লেমন হচ্ছে লেবু, অ্যালামনাই, এটা হলো পুরাতন ছাত্রছাত্রীদের সংগঠন, অ্যালামনাই থেকে আসছে, অ্যালামনিউ থেকে অ্যালামনাই, ম্যারিজ, ম্যারি থেকে ম্যারিজ, রিফিউজ থেকে রিফিউজাল, প্রত্যাখ্যান, রেজিস্ট্যান্ট থেকে রেজিস্ট্যান্স, প্রতিরোধ, ভ্যাকেন্সি, ভ্যাকেন্ট থেকে ভ্যাকেন্সি, খালি স্থান, ফাঁকা, সার্ভেন্ট, সার্ভ থেকে সার্ভেন্ট, সেবা থেকে সেবাদাস বা চাকর, লায়ার, লাই থেকে লায়ার, মিথ্যা থেকে মিথ্যাবাদী, ড্রাঙ্কহার্ড, ড্রাঙ্ক থেকে ড্রাঙ্কহার্ড, মাতাল, লাইব্রেরি থেকে লাইব্রেরিয়ান, গ্রন্থগারিক, গ্রন্থগার থেকে, অ্যাকোয়ারিয়াম,
অ্যাকুয়ার থেকে অ্যাকুরিয়াম, লাইব্রেরি, তারপর কি আছে এখানে, ন্যারেশন, ন্যারেট থেকে ন্যারেশন, মলিকিউল থেকে মলিকিউলার বা মলিকিউল, হ্যাঁ, মোল থেকে মলিকিউল, মোল, অণু থেকে অণু, অণু, অণু থেকে অণু সংক্রান্ত, হ্যাঁ, ডেমোক্রেট, ডেমোক্রেসি থেকে ডেমোক্রেট, অ্যাকুরেট থেকে অ্যাকুরেসি, ফ্রি থেকে ফ্রিডম, স্বাধীন বা স্বাধীনতা, ফ্রি মানে হলো স্বাধীন আর ফ্রিডম মানে হলো স্বাধীনতা, ফ্রি মানে স্বাধীন, ফ্রিডম মানে স্বাধীনতা, এক্সামাইন, এক্সামাইন মানে হলো এক্সাম থেকে এক্সামাইন, পরীক্ষা থেকে পরীক্ষক, ইঞ্জিন থেকে ইঞ্জিনিয়ার, ইঞ্জিন থেকে ইঞ্জিনিয়ার, যন্ত্র থেকে যন্ত্র প্রকৌশলী, হ্যাঁ, অ্যাবসেন্স, অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স, অনুপস্থিত, সুপারভাইজ থেকে সুপারিনটেন্ডেন্ট থেকে সুপারিনটেন্ডেন্ট, টিচ থেকে টিচার, সার্জারি থেকে সার্জন থেকে সার্জারি, চায়না থেকে চাইনিজ, হোস্ট থেকে হোস্টেস, চাইল্ড থেকে চাইল্ডহুড, মিউজিক থেকে মিউজিশিয়ান, ফিজিক্স থেকে ফিজিক্স, ক্যাশ থেকে ক্যাশিয়ার, হিরো থেকে হিরোইন, চ্যাম্পিয়ন, চ্যাম্প থেকে চ্যাম্পিয়ন, হিরো থেকে হিরোইজম, বায়োলজি থেকে বায়োলজিস্ট, নেসেসিটি থেকে নেসেসারি থেকে নেসেসিটি, সিভিলাইজেশন, সিভিলাইজ থেকে সিভিলাইজেশন, ন্যাপ থেকে ন্যাপকিন, ডোর থেকে ডোরম্যান, গভর্ন থেকে গভর্নমেন্ট, গভর্ন থেকে গভর্নমেন্ট, সেরিমনি, সেরিমনি, সেরিমন থেকে সেরিমনি, বায়োলজি থেকে অ্যাক্টর, অ্যাক্ট থেকে অ্যাক্টর, বায়োলজ থেকে বোধহয় বায়োলজি আসছে, আমি নট শিওর, অডিটোরিয়াম, অডিটর থেকে আসছে বা অডিয়েন্স থেকে আসছে, ল্যাবরেটরি, ল্যাবরেটরি, ল্যাবরেট থেকে আসছে, ল্যাবরেট, আচ্ছা, তারপরে গ্লুকোজ, এগুলো মানে নাউন থেকে আসছে, বিভিন্ন নাউন থেকে, অ্যারিস্টোক্রাসি, অভিজাত্য, বুকস, ঢাকাস, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড থেকে আসছে, বুঝতে পারছো, টেনশন, গ্যাংস্টার, ওয়ার্মথ, উষ্ণতা, অ্যাটেনশন, অ্যাটেনশন মনোযোগ, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, ফেইলিয়ার, ফেইল থেকে শব্দগুলো আসছে। এবারে দেখেন ভার্বের, অ্যাক্টিভেট, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভেট, টক থেকে টকড, বেক থেকে বেকড, বিউটি থেকে বিউটিফাই, সিং থেকে সিঙ্গিং, অ্যাডভার্টাইজ থেকে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজ, ফিনিশ, কম্পিউটারাইজ, কম্পিউটার থেকে এসছে, রান থেকে রানস, গো থেকে গোজ, অ্যাডভার্ব, স্লো থেকে স্লোলি, অলওয়েজ, অল এবং ওয়েজ যুক্ত হয়ে অলওয়েজ, ক্লক থেকে ক্লকওয়াইজ, অনওয়ার্ডস, বিয়ন্ড আর ফাস্ট, হ্যাঁ, অন এবং ওয়ার্ডস যুক্ত হয়ে অনওয়ার্ডস হয়েছে। প্রিফিক্স, প্রিফিক্স প্রথমেই শব্দের শুরুতে থাকবে। প্রিফিক্স আমরা পাবো হ্যাপি থেকে আনহ্যাপি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, পসিবল থেকে ইম্পসিবল, রেগুলার থেকে ইরেগুলার, লিগাল থেকে ইলিগাল, কাভার থেকে ডিসকভার, সেন্স থেকে ননসেন্স, জয় থেকে এনজয়, বেলিশ থেকে ইমব্যালিশ, গ্রোন থেকে ওভারগ্রোন, টার্ন থেকে রিটার্ন, টেক থেকে মিস্টেক, ম্যারিন থেকে সাবমেরিন, পজিশন থেকে প্রিপোজিশন, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল, সি থেকে ফোরসি, সেন্ট থেকে ডিসেন্ট, পোর্ট থেকে ট্রান্সপোর্ট, এগুলো সবগুলো শুরু থেকে প্রিফিক্স দেওয়া আছে। ফাইনাল থেকে সেমিফাইনাল, ওয়ার থেকে এন্টি ওয়ার, সেমিস্টার থেকে মিড সেমিস্টার, ফেড থেকে আন্ডার ফেড, তারপরে প্রেসিডেন্ট থেকে এক্স প্রেসিডেন্ট, ফোন থেকে মাইক্রোফোন, প্লাই থেকে মাল্টিপ্লাই, পোস্ট থেকে পোস্ট মেরিডিয়ান, এটা হলো পোস্ট মেরিডিয়ান, এটা হলো হ্যাঁ পোস্ট মেরিডিয়ান, ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে বলি অত্যাধুনিক, প্রো ওয়ার, ওয়ার থেকে প্রো ওয়ার,
ফোন থেকে টেলিফোন, পোর্ট থেকে ট্রান্সপোর্ট, নুন থেকে আফটারনুন, বিয়ান থেকে অ্যাম্ফিবিয়ান, ম্যাটিক থেকে অটোমেটিক, ফিট থেকে বেনিফিট, সাইকেল থেকে বাইসাইকেল, কুলার থেকে বাইনোকুলার, মিটার থেকে সেন্টিমিটার, টেন্স থেকে সার্কামস্টেন্স, অপারেট থেকে কোঅপারেট, বাইন থেকে কম্বাইন। ডিক থেকে কন্ট্রাডিক্ট, তারপরে অ্যাটাক থেকে কাউন্টার অ্যাটাক, এইড থেকে ডেকেইড, মিটার থেকে ডেসিমিটার, লগ থেকে ডায়ালগ, ও থেকে ডুও, টারি থেকে ডাইসেন্ট্রি, সেন্ট্রি থেকে ডাইসেন্ট্রি, তারপরে হলো জ্যাক্ট থেকে ইজ্যাক্ট, তারপরে হলো এশন থেকে ইকুয়েশন, তারপরে হলো বাইট থেকে গিগাবাইট। হ্যাঁ, এত প্রিফিক্স যুক্ত হয়ে শব্দগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন শব্দ। তারপরে হলো স্ফিয়ার থেকে হেমিস্ফিয়ার, যেটা আমরা দিগন্ত মানে বলি। তারপরে হলো গন থেকে হেপ্টাগন, মিটার থেকে হেক্সামিটার, তারপরে জেনাস থেকে হোমোজেনাস, তারপরে হলো অ্যাক্টিভ থেকে হাইপার অ্যাক্টিভ, মিটার থেকে কিলোমিটার, তারপরে হলো ইকোনমিক্স থেকে মাইক্রো ইকোনমিক্স। হ্যাঁ, তারপরে হলো ফাই থেকে ম্যাগনিফাই, তার ফাংশন থেকে ম্যাল ফাংশন, তারপরে ওয়াট থেকে মেগাওয়াট, তারপরে হলো ফোর থেকে মেটাফোর। হ্যাঁ, কিভাবে শব্দগুলো যুক্ত হচ্ছে, ইয়ে যুক্ত হয়ে, প্রেফিক্স যুক্ত হয়ে। যেমন এখানে এলো নাইট থেকে মিডনাইট, ওয়ান থেকে মিলিয়ন, গ্যামি থেকে মনোগ্যামি, টাল থেকে নিওনেটাল, নেটাল থেকে নিওনেটাল, বাস থেকে অমনিবাস, তারপরে হলো রোমা থেকে ফেনারোমা, নারোমা থেকে ফেনারোমা, তারপরে হলো গ্রাফ থেকে প্যারাগ্রাফ, মিট থেকে পারমিট, মিটার থেকে প্যারিমিটার, পলি স্টার থেকে পলিস্টার, কল থেকে প্রোটোকল। তোমার শব্দগুলোর মিনিং জানার চেষ্টা করবে। তোমাদের মোবাইলের স্মার্টফোনের একটা অবশ্যই ডিকশনারি থাকা উচিত তোমাদের। সেই ডিকশনারি থেকে তোমরা অর্থগুলো জেনে নেবে এবং তোমার অর্থগুলো প্রিফিক্স এবং মূল ওয়ার্ড, রুট ওয়ার্ডগুলো পার্থক্য করার চেষ্টা করবে। আমরা এখানে বলে দিলাম, শব্দগুলো আবার টেনে টেনে দেখার চেষ্টা করবে। রেসপেক্ট থেকে সেলফ রেসপেক্ট, মিরাকল থেকে সেমি মিরাকল, সেপ্ট থেকে এম্বার, হ্যাঁ সেপ্টেম্বর, তারপরে হলো সিনোনিম, হ্যাঁ নিমযুক্ত সিনোনিম, ট্রাই যুক্ত হয় ট্রাইসাইকেল, আলট্রা যুক্ত হয় আলট্রা মডার্ন, ইউনিও যুক্ত হয় ইউনিফর্ম, তারপরে হলো ডেসি যুক্ত ডেসিমিটার, সেন্টি যুক্ত সেন্টিমিটার, মিলি যুক্ত মিলিমিটার, মাইক্রো যুক্ত হয় মাইক্রোমিটার, তারপরে ন্যানো যুক্ত হয় ন্যানোমিটার, পিকো যুক্ত হয় পিকোমিটার, ডেমি যুক্ত হয় ডেমিগড, হেমি যুক্ত হয় হেমিস্ফিয়ার, তারপর সেমি যুক্ত হয় সেমি সার্কেল, ডাই যুক্ত হয় ডিপথং, ট্রাই যুক্ত হয় ট্রায়াঙ্গেল, টেট্রা যুক্ত হয় টেট্রামিটার, পেন্টা যুক্ত হয় পেন্টামিটার, হেক্সা যুক্ত হয় হেক্সাগন। অ্যাক্ট যুক্ত হয় অক্ট যুক্ত হয় অক্টাগন, সেন্ট যুক্ত হয় সেঞ্চুরি, মিনি যুক্ত হয় মিনিয়েচার, তারপরে এ যুক্ত হয় অ্যাব্রোড, এফ যুক্ত হয় এফ হেয়ার, অন যুক্ত হয় অনকামিং, উইথ যুক্ত হয় উইথড্র, আউট যুক্ত হয় আউটবিড, নেক যুক্ত হয় নেগেটিভ, ম্যাল যুক্ত হয় ম্যাল নিউট্রিশন, মিস যুক্ত হয় মিসবিহেভ, তারপরে এখানে বি যুক্ত হয় বিকাম, আর ইন যুক্ত হয় ইনকমপ্লিট। রাইট দ্য রুট ওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। তারপরে এখানে রুট ওয়ার্ডটা লিখতে বলতেছে, এগুলোর আমরা যেটা দেখলাম সে, এবং এগুলো কোন কি কি পার্টস অফ স্পিচ তৈরি হয়েছে সেগুলো। যেমন ইন্টারনেট, এখানে আমি যদি বলছি রাইট দ্য রুট ওয়ার্ড, তাহলে নেটটা হলো রুট ওয়ার্ড, ইন্টারটা হলো সাফিক্স প্রিফিক্স, এবং ইন্টারনেট একটা নাউন হয়ে গেছে, তাই না? এবার ই কমার্স, দেখো ইটা হলো সাফিক্স প্রিফিক্স, ইটা হলো প্রিফিক্স, কমার্সটা হলো রুট ওয়ার্ড, এবং শব্দটা হলো একটা কি অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। এরকম এডুকেশন, হকার, হ্যাঁ ইন্টারন্যাশনাল, সেন্সলেস, ননসেন্স, সেন্সার, সেন্সিবল, সেন্সিটিভ, ট্রান্সফরমেশন, সিলেক্টেড,
permission, prayer, receiver, cultural, consideration, assistant, enclose, different, preparation, decorator, decoration, colored, delivery, historical, reservation, pleasure বা pleasure, pleasure, আমরা প্লাজার বলি কিন্তু সঠিক উচ্চারণ প্লাজার, কিন্তু উচ্চারণ আমরা প্লেজারও অনেকে করে, এই জন্য বলছি এনজয়েবল, কংগ্রাচুলেশন, অ্যাফেকশনেটলি, প্রমোশন, সেফলি, সাবমিশন, পোস্টেজ, অ্যামিউজমেন্ট, ফাইনালি স্কলারশিপ, এনাবল, অ্যাপ্লিকেশন, পার্সেন্টেজ, ম্যানেজমেন্ট, administration, reader, writer, connection, connector। আমি জাস্ট এটা বুঝি, কানেক্টর শব্দটা হলো নাউন, এখানে আচ্ছা এখানে সাফিক্স যুক্ত হয়েছে, প্রিফিক্স না। হ্যাঁ, যেমন ধরো প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স ননসেন্স, ননটা যুক্ত হয়েছে প্রিফিক্স। আবার কোথাও কোথাও সাফিক্স যেমন রাইটার, ইয়ার যুক্ত হয়েছে, এটা হলো সাফিক্স। এগুলো তোমরা খেয়াল করবে এবং শব্দগুলোর পার্টস অফ স্পিচ লেখার চেষ্টা করবে এবং শব্দগুলোর মধ্যে কি কি যুক্ত হয়েছে, কোথায়, অর্থাৎ কোথায় সাফিক্স কোথায় প্রিফিক্স, সেগুলো বের করার চেষ্টা করবে। Make new words within the following prefix and suffix. First one is done for you. In the inactive, year the maker, এরকম এগুলোতে যুক্ত করতে miss, ir, il, auto, self, go, year, shun, tion, less, why, yes, full, five, এগুলোতে শব্দ তৈরি করতে হবে। আমি এই কাজটা আমাদের নিজেদের জন্য দিয়ে দিলাম। কে কোথায় বসে? নাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন এর পরে বসে এবং আগে এবং পরে, ভার্বের আগে এবং পরে। এগুলোর পরে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশনের পরে, আর ভার্বের আগে এবং পরে নাউন। অ্যাডজেক্টিভ কোথায় বসে? আর্টিকেল, অ্যাডভার্ব এর পরে বসে এবং নাউনের আগে বসে, নাউনের আগে বসে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই চারটা ভালো করে খেয়াল করবে। ভার্ব, নাউন কনজাংশনের আগে এবং পরে, নাউন কনজাংশনের আগে এবং পরে। অ্যাডভার্ব, হেল্পিং ভার্ব বাক্যের শুরুতে এবং শেষে, হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে, বাক্যের শুরুতে এবং শেষে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, বিভিন্ন জায়গায় বসতে পারে। অ্যাডভার্বটা বিভিন্ন জায়গায় বসতে পারে। হোম, টাস্ক, বাড়ির কাজ তোমাদের জন্য। কমপ্লিট দ্য অ্যাডিং সাফিক্স, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। কিন্তু তোমাদের জন্য একটা কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, সাফিক্স হতে পারে, প্রিফিক্স হতে পারে, বা দুটোই বসাতে হতে পারে। হ্যাঁ, তাহলে আমি একটু পড়ে দিই। মাই মাদার ইজ ভেরি অ্যাফেকশন টু মি, কি হবে এখানে? শি অলওয়েজ ট্রাইস টু রিচ মাই নলেজ, এখানে কি হবে? হ্যাঁ, তারপরে কারেজ মি, এখানে কি হবে? কারেজ মি টু বিকাম ইন্ডাস্ট্রি অ্যান্ড কাম দ্য প্রবলেমস ইন মাই লাইফ। শি ইজ নট অনলি মাই গাইড বাট অলসো মাই অ্যাডভাইস। কি হবে? শি, সোজা তাই না? আমি তো বলতে খুব মুখ চুলকাচ্ছে আমার, কিন্তু বলতেছি না, তোমরা করবে দেখে আমি বলতে চাচ্ছি না। শি ডিজায়ার্স টু ইমপ্রুভ মাই লুক বাই রিসিভিং প্রপার এডুকেট। When I face any difficult, she extends her help hand towards me. এটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এটা তোমরা এভাবে টিভি থেকে সরাসরি হতে পারবে না, মোবাইল থেকে টেনে, মোবাইলে তোমাকে ইউটিউবে গিয়ে এই ক্লাসটা টেনে টেনে দেখে এই জায়গাটা ভালো করে তোমরা সলভ করবে, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটু রেখে দিলাম। আশা করছি তোমরা সহজেই জিনিসটা ধরতে পারছো এবং সহজে উত্তরটা দিতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর এরপরে কি আছে দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু অসুস্থ, যার কারণে খুব লম্বা ক্লাস নিলাম না। তোমাদেরকে ক্লাসটা কন্টিনিউর স্বার্থে আমি একটু কষ্ট করে ক্লাসগুলো নিলাম। তারপরেও আমার কষ্টটা সার্থক হবে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে। আশা করছি ভালো লাগবে, ভালো লেগেছে তোমাদের। আমি তাহলে আমার কষ্টটা সার্থক হবে।
তোমাদেরকে আজকে এই পর্যন্তই, তোমাদের ক্লাস, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।